তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিদীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ভুরিদা জনা। নমস্কার, শুরু করছি আমাদের অনুষ্ঠান অমৃত সমান। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত গ্রন্থটি নিয়ে আমাদের আলোচনা চলছে। আজকে আমাদের সঙ্গে আছেন পূজনীয় প্রব্রাজিকা নিখিল প্রাণা মাতাজি। আমাদের আলোচনার আজকে বিষয় শ্রীরামকৃষ্ণের গৃহী ভক্ত বলরাম বসু এবং তার বাটি বলরাম বাটি কথামৃতে কিরম ভাবে উল্লেখিত ও বর্ণিত হয়েছে। আমরা একটি গান শুনে নেব, তারপরে মাতাজিকে অনুরোধ করব তিনি যেন এই প্রসঙ্গে কিছু বলেন। গৌর প্রেমের ঢেউ লেগেছে গান, গৌর প্রেমের ঢেউ লেগেছে গান, তার হিল্লোলে পাষাণ্ড দল, তার হিল্লোলে পাষাণ্ড দল এ ব্রহ্মাণ্ড তলিয়ে যায়। গৌর প্রেমের ঢেউ লেগেছে গান, 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 তার হিল্লোলে পাষাণ্ড দল, তার হিল্লোলে পাষাণ্ড দল এ ব্রহ্মাণ্ড তলিয়ে যায়, এ ব্রহ্মাণ্ড তলিয়ে যায়। গৌর প্রেমের ঢেউ লেগেছে গান, গৌর প্রেমের ঢেউ লেগেছে গান, গৌর প্রেমের ঢেউ লেগেছে গান। মনে করি ডুবে তলিয়ে রই, গৌর চাঁদের প্রেম কুমারী গিলেছে গোসই। মনে করি ডুবে তলিয়ে রই, গৌর প্রেমের প্রেম কুমারী গিলেছে গোসই। গৌর প্রেমের ঢেউ লেগেছে গান, গৌর প্রেমের ঢেউ লেগেছে গান, গৌর প্রেমের ঢেউ লেগেছে গান, গৌর প্রেমের ঢেউ লেগেছে গান। এমন ব্যথার বিধি কে আর আছে হাত ধরে টেনে তোলায়, এমন ব্যথার বিধি কে আর আছে হাত ধরে টেনে তোলায়, এমন ব্যথার বিধি কে আর আছে, এমন ব্যথার বিধি কে আর আছে হাত ধরে টেনে তোলায়। গৌর প্রেমের ঢেউ লেগেছে গান, 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 তার হিল্লোলে পাষাণ্ড দল, তার হিল্লোলে পাষাণ্ড দলন এ ব্রহ্মাণ্ড তলিয়ে যায়, এ ব্রহ্মাণ্ড তলিয়ে যায়। গৌর প্রেমের ঢেউ লেগেছে গান, 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 গৌর প্রেমের ঢেউ লেগেছে গান। মাতাজি, বলরাম বসু ওনার উড়িষ্যাতে জমিদারি ছিল, আর উনি বৈষ্ণব ছিলেন। কেশবচন্দ্র সেনের কাছ থেকে উনি শুনেছিলেন যে দক্ষিণেশ্বরে একজন মহাপুরুষ আছেন যার মুহুর্মুহু সমাধি হয়। তিনি যেদিন দক্ষিণেশ্বরে গেলেন সেই দিন কেশবচন্দ্র সেন ও সদল বলে দক্ষিণেশ্বরে এসেছিলেন, ঠাকুর ওনাকে নিমন্ত্রণ করেছিলেন। তারপর যখন কেশবচন্দ্র সেন ওনার দলবল নিয়ে অন্যদিকে চলে গেলেন, তখন ঠাকুর ওনাকে যে বলরাম বসুকে জিজ্ঞেস করলেন, তোমার কি কোনো কথা আছে? তখন উনি বললেন, ঈশ্বর কি আছেন?
ঠাকুর উত্তর দিলেন, হ্যাঁ উনি আছেন, আর তাকে তুমি আত্মীয়ের মতো দেখতেও পাবে। দ্বিতীয় দিন যখন বলরাম বসু আবার দক্ষিণেশ্বরে এলেন, তখন ঠাকুর ওনাকে নিভৃতে বললেন যে মা আমাকে বলেছেন তুমি আমার আপনার জন এবং আমাদের রসদদার। মানে রসদদার বলতে আমাদের দর্শকদের একটুখানি আমরা একটুখানি পরিষ্কার করি কনসেপ্টটা, যে রসদদার মানে যখন অবতার আসছেন তখন তাদেরকে সেবা করার জন্য নির্দিষ্ট থাকে ভক্তরা, তাদেরকেই আমি বলি রসদদার। রসদ মানে হচ্ছে যারা জিনিসপত্র সামগ্রী যেটা আমার দরকার, হ্যাঁ, সেটা উনি নিয়ে আসেন। মানে ঠাকুর যেমন বলবেন উনি সেইটুকুই নিয়ে আসবেন। তো উনি তারপর নিয়ে আসতেন। এইভাবেই শুরু হলো বলরাম বসুর সঙ্গে ঠাকুরের মধুর সম্পর্ক। তারপরে আমরা দেখব যে উনি আসছেন, বর্তমানে এই বলরাম বাড়ি হচ্ছে আমাদের একটা আশ্রম, রামকৃষ্ণ মঠের আশ্রম। আর গিরিশ এভিনিউ 7 নম্বর গিরিশ এভিনিউ, কলিকাতা 3, আর ওটা এখন বলরাম মন্দির নামে পরিচিত। কথামৃতে কত জায়গায় ভক্ত বলরামের বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা রয়েছে তা বলা যায় না। ঠাকুর ওই বাড়িতে এসে খুব আনন্দ পেতেন এবং মাঝে মাঝেই ওনার সদল বলে উনি ওখানে যেতেন। কথামৃতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে মাস্টারমশাই চতুর্থ দর্শন যখন হলো, তখন মাস্টারমশাই ঠাকুরকে জিজ্ঞেস করলেন যে আবার কি গান হবে, কারণ মাস্টারমশাই মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলেন। সর্প যখন গান শুনে তখন সে নাকি একদম স্থির হয়ে যায়। মাস্টারমশাই ঠাকুরের গান শুনে সেই রকম মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলেন। তারপর যখন এসেছেন তখন জিজ্ঞেস করছেন আজকে কি আবার গান হবে? তখন ঠাকুর বলছেন না, আজকে তো আর গান হবে না, তবে একটা কথা শোনো, আমি বলরাম মন্দিরে যাব, তুমি সেখানে যেও, সেখানে আবার গান হবে। তখন উনি বললেন যে বলরাম বসু তুমি চেনো? মাস্টারমশাই বললেন না চিনি না। তখন বললেন বোসপাড়ায় বাড়ি। তখন মাস্টারমশাই আবার বললেন আগে আমি খবর করে নেব। তারপর ঠাকুরের সঙ্গে বেড়াতে বেড়াতে মাস্টারমশাই যাচ্ছেন, এটা কিন্তু দক্ষিণেশ্বরে। তখন ঠাকুর আবার জিজ্ঞেস করছেন আমাকে তোমার কিরকম মনে হয়? তখন মাস্টারমশাই বলছেন কিরকম, কত আনা আমার হয়েছে? তখন মাস্টার কত আনা তা তো বলতে পারবো না, তবে এরকম ভক্তি এরকম বিশ্বাস আমি আর কোথাও দেখিনি। তখন মাস্টার চুপ করে আছেন। ঠাকুর আবার বলছেন আমাকে তোমার কিরকম বোধ হয়? তো ঠাকুর আবার মাস্টারমশাই বলছেন যে না, এরকম ভক্তি এরকম বৈরাগ্য এরকম জ্ঞান আর কোথাও দেখিনি। তখন এটা শুনে ঠাকুরের খুব আনন্দ হলো, উনি হাসতে লাগলেন আর কি, আনন্দ প্রকাশ করলেন। এরকম কথাবার্তার পর মাস্টারমশাই বিদায় গ্রহণ করলেন প্রণাম করে। কিছুক্ষণ পরে আবার ফিরে এলেন। ফিরে এসে উনি যা দৃশ্যটা দেখলেন সেটা সত্যি ধ্যান করবার মতো। উনি বলছেন একাকী নিঃসঙ্গ সিংহ যেমন মনোমধ্যে পদাচরণ করে, ঠাকুর সেইভাবে একাকী নিঃসঙ্গ পদাচরণ করছেন। এটা একটা কথামৃতের মানে উল্লেখযোগ্য পৃষ্ঠা। তারপরে আবার মাস্টারমশাইকে জিজ্ঞেস কি হলো, আবার ফিরে এলে? তখন মাস্টারমশাই বলছেন যে আমি ভাবছি বলরাম বসুর বাড়ি, ওরা তো খুব বড় লোক, আমাকে আবার যেতে দেবে কিনা। তখন বলছেন না, ঠাকুর বলছেন না গো, তুমি আমার নাম করবে, তোমাকে ওরা আমার কাছে নিয়ে যাবে। এই যে একটা কথা ঠাকুর বললেন, এটার কিন্তু অনেক গুরু অর্থ আছে, তাই না? আমার নাম করবে, তাহলে ওরা আমার কাছে নিয়ে যাবে। তার মানে এইরকম ভক্তি নিয়ে ওনার নাম করলে মানে তাহলে আমরা যে কেউ ওনার নাম করলে আমাদেরকেও ওনার কাছে পৌঁছে দেবে।
এই দৃশ্যটা মানে সত্যি সত্যি এত সুন্দর, চিন্তা করতেও খুব ভালো লাগে। মাস্টারমশাই বর্ণনাও দিয়েছেন অসাধারণ, অসাধারণ। যে আধো অন্ধকারে ওই নাট মন্দির, হ্যাঁ, সন্ধে হয়ে গেছে, তার মধ্যে একাকী শ্রীরামকৃষ্ণ ঘুরে বেড়াচ্ছেন। কেমন করে ঘুরে বেড়াচ্ছেন না, সিংহ যেমন একাকী ঘুরে বেড়ায় ঠিক তেমনি করে। তারপরে তো মাস্টারমশাই ওখানে বিদায় নিয়ে আবার চলে গেলেন এখানে। তারপরে আমরা দেখব 11ই মার্চ 1882 খ্রিস্টাব্দ ঠাকুর যে বলেছিলেন বলরাম মন্দিরে মাস্টারমশাইকে আসতে, মানে তখন তো আর মন্দির হয়নি মাতাজি, তখন বলরামের বাড়িতে। হ্যাঁ, বলরামের বাড়ি। তখন মাস্টারমশাই ওখানে গেলেন, গিয়ে দেখলেন এক অদ্ভুত দৃশ্য। বলরাম হাত জোর করে দাঁড়িয়ে আছেন আর ভক্তেরা সবাই প্রসাদ গ্রহণ করছেন। দেখে মনেই হচ্ছে না যে উনি বাড়ির কর্তা। আর মাস্টারমশাই তো আগে কখনো যাননি, প্রথম গেছেন, কারোর সঙ্গে ওনার সেরকম পরিচয়ও নেই, শুধু নরেন্দ্রকেও নেই দক্ষিণেশ্বরে দেখেছেন। কিন্তু উনার এই দৃশ্যতেই উনি অবাক হয়ে গেছেন যে ভক্ত আর ভগবানের সম্পর্কটা যে কিরকম হয়। বিনয়ের সঙ্গে হাত জোর করে উনি দাঁড়িয়ে আছেন, বুঝাই যাবে না যে উনি ওই বাড়ির কর্তা, এবং অত্যন্ত ধনী বাড়ির কর্তার, আর ধনী বাড়ি, জমিদার বাড়ির কর্তা। হ্যাঁ, বলরাম মন্দির ঠাকুরের বিশেষ লীলাক্ষেত্র ছিল। বিশেষভাবে ওনার উদ্ধার কার্য ওখানেই হয়েছে। প্রথমে আমরা দেখব দক্ষিণেশ্বরে সবচেয়ে বড় ওনার লীলাক্ষেত্র। তারপরে উনি সবচেয়ে বেশি যে লীলা করেছেন সেটা হচ্ছে বলরাম বসুর বাড়িতে। বলরাম বসুকে উনি খুব ভালোবাসতেন, অন্তরের সঙ্গে তাকে তার বাড়িতে উনি সব অন্ন গ্রহণ করতেন। উনি বলতেন যে বলরামের বাড়িতে জগন্নাথের সেবা আছে, সেই জন্য ওই বাড়ির অন্ন শুদ্ধ অন্ন। জগন্নাথের সেবা মানে দীর্ঘদিন ধরে ওখানে জগন্নাথের সেবা, ওই জগন্নাথের সেবা এবং বৈষ্ণব ধারাটা অনেক প্রাচীন ধারা ছিল পরিবারে। সেই জন্য আর ওখানে মানে কিছু খেলে ওটা আপনার থেকেই নেমে যায়। খুব আশ্চর্য লাগে যে ঠাকুর কোনো ব্রাহ্মণের বাড়ি ছাড়া অথবা যেখানে পুজো টুজো হয় সেই রকম ছাড়া কখনো অন্ন গ্রহণ করতেন না। কিন্তু বলরামের ব্যাপারে বলতেন বলরামের অন্ন শুদ্ধ অন্ন। আরেকটা ছিল বলতেন ঠাকুর দক্ষিণেশ্বর হচ্ছে শ্রী কালীর লীলাক্ষেত্র, আর বলরামের বাড়িটাকে উনি বলতেন যে এটাও আমার আরেকটা দ্বিতীয় কেল্লা। লীলাক্ষেত্র মানে কেল্লা, এটাও ওনার দ্বিতীয় কেল্লা। আর বলতেন যে বলরামের বাড়িতে ওর স্ত্রী পুত্র সবাই একমুখী, সবাই ঈশ্বরের জন্য চিন্তা করছেন। সকাল থেকে ওরা জল গ্রহণ করেন না ঈশ্বরের পূজা না করে, আর এক ভাব সবার সাধু সেবা আর সৎ অর্থের দান। এই জন্য উনি বলরামের গৃহটাকে মানে ওনার লীলাক্ষেত্র হিসাবে খুব মেনে নিয়েছিলেন। আর দক্ষিণেশ্বরের পরেই আমরা দেখব যে বলরাম গৃহই ওনার আর লীলার স্থান। উনি নাকি 300 বার গিয়েছেন বলরাম বসুর বাড়িতে, আর বারবার উনি ওনার বালক ভক্তদের গেলে শুধু যেতেন না, উনি আবার সবাইকে ডেকে নিয়ে আসতেন। আর বলরাম আবার সেইটা সমস্ত ব্যবস্থা করতেন। আর খুব সুন্দর ওনার লীলা। তারপরে আমরা আরো তো উনি প্রায়ই আসতেন, আর নানা রকমের উচ্চ প্রসঙ্গ, অদ্বৈত তত্ত্ব থেকে শুরু করে ভক্তি জ্ঞান, এই আর উনি ভাবে মাতোয়ারা হয়ে যেতেন। আর ওনার যত ভক্ত তাদেরকে উনি ডেকে আনতেন, আর বিশেষ করে ওনার বালক ভক্তদের খবর দিয়ে নিয়ে আসতেন। না আসলে আবার মাস্টারমশাইকে পাঠাতেন যে ও আসেনি, ওকে একটু নিয়ে এসো। 1884 সালের 3 জুলাই বৃহস্পতিবার আষাঢ় শুক্লা দশমী শ্রীযুক্ত বলরামের বাটিতে জগন্নাথের সেবা আছে বলে সেই দিন উল্টো রথ ছিল। ঠাকুর সেদিন ওখানে গেছেন, বলরাম ওনাকে ডেকেছেন, নেমন্তন্ন করেছেন, সেজন্য ওখানে গেছেন। তার আগে 25 জুন ছিল বুধবার রথযাত্রা। সেই দিন শশধর পণ্ডিতের সঙ্গে ঠাকুরের দর্শন হয়েছিল, মিলন হয়েছিল। আর শশধরকেও ঠাকুর নিমন্ত্রণ করেছিলেন যে উল্টো রথের দিন বলরাম মন্দিরে আসবে। কারণ শশধর পণ্ডিত আবার অনেক প্রচার করতেন, অনেক
রকমের মানে ধর্মীয় প্রচার করতেন। সেই জন্য হয়তো তার মধ্যে শক্তি সঞ্চার করবার জন্য তাকে বিশেষ রূপে উনি ডেকে নিয়েছিলেন। ঠাকুর বলরাম মন্দিরে গিয়ে তারপর কথা বলছেন, বলরামের পিতাও বসে আছেন, উনিও খুব বৈষ্ণব, কট্টর বৈষ্ণব যাকে বলে। কিন্তু আসলে মাতাজি ওই উড়িষ্যার যে জগন্নাথের প্রভাব, ওনাদের তো উড়িষ্যার কোঠারে মানে কাছাকাছি, কটকের কাছাকাছি একটা জায়গা, সেখানে জমিদারি ছিল, সেখানেও রাধাকৃষ্ণ প্রতিষ্ঠিত ছিলেন। শ্যামবাজার আমাদের কলকাতায় জানি, সেই অঞ্চলে যে শ্যাম রায়ের যে প্রতিষ্ঠা, সেটাও কিন্তু এই পরিবারেরই একটা অংশ। সুতরাং প্রাচীন যে বৈষ্ণব ধর্ম, যে ধর্ম গৌড়ীয় বৈষ্ণব আমরা বলছি, শ্রী চৈতন্য যেটাকে মাতোয়ারা হয়েছিলেন, পরবর্তীকালে আরেকটি ধারা হয়েছিল, কিন্তু এই প্রাচীন বৈষ্ণব ধর্মর যে সমস্ত পরিবার ধারক বাহক ছিলেন, বলরাম বসুর পরিবার তাদের মধ্যে একজন। আর উনি অহরাত্র জপ করতেন। আর বলরাম, ওনার বাবা আসতে চাইছেন না, কিন্তু যেহেতু ঠাকুর ওনার বাড়িতে এসেছেন, সেই জন্য ওনাকে নিয়ে এসেছেন বলরামের বাড়িতে। ঠাকুর নানা রকম ধর্ম প্রসঙ্গ করছেন, তার মধ্যে বলছেন, শশধরও আছেন, তখন বলছেন যে বৈষ্ণব ধর্ম বড় গোড়া, ওরা ভীষণ নিজেদের ধর্মটাকেই ধরে থাকে, কিন্তু সম্প্রদায়ের বাইরে যে কি করে যেতে হবে সেটা কেউ বুঝতে পারছে না। এটা ঠাকুর তখন ওখানে বসে আলোচনা করছেন। ভিন্ন মতের লোকের পরস্পরের বিরোধ করে পরস্পরের মধ্যে সমন্বয় যে কি করে হবে সেটা কেউ করছে না। ঠাকুর এইভাবে ঘরে ঘরে গিয়ে সবার মনের মধ্যে যেন ধর্মের যেটা গ্লানি, সেইটাকে যেন বের করে দিচ্ছেন, পরিষ্কার করে দিচ্ছেন। অসহিষ্ণু ভাব, অসহিষ্ণু মানে, কিন্তু সবার মধ্যে যে একই ভগবান রয়েছেন, সেটাই ছিল তো ঠাকুরের ভাব। ভগবান একই, তাকে নানা রূপে সবাই দেখছে, সেই ভাবটা উনি যেন সবার মধ্যে ঢুকাবার জন্য মানে চেষ্টা করছেন। শাক্ত বৈষ্ণবের মধ্যেও একটা দ্বন্দ্ব খুব আমরা দেখতাম, তাদের মানে খাওয়া, বিশেষ করে আচার বিচারে, নিরামিষ না আমিষ না ইত্যাদি, এগুলো নিয়ে এতটা বেশি দ্বন্দ্ব ছিল, সেটা শ্রীরামকৃষ্ণের জীবনেও আমরা দেখছি আর কি। কিন্তু উনি এই দ্বন্দ্বটা ভাঙতে চাইছেন। ওনার আর মার জীবন তো তাই দেখবো। স্বামীজি তো একদম অন্যরকম প্রচার করলেন, কিন্তু মায়ের জীবন আর ঠাকুর, মায়ের আমরা এটাই দেখবো। যে আমরা এই প্রসঙ্গে একটা গান শুনে নিই, গান শুনে নিয়ে তারপরে আমরা আবার আসবো। যে বলরাম বসুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ শুধু তার দ্বিতীয় কেল্লা নয়, সেখানে বসে তিনি কিন্তু তার যে সমন্বয় বার্তা, সেটিকেও কিন্তু প্রচার করছেন। যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা তো ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা তো ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা তো ভাই এসেছে রে। যারা আপনি কেঁদে জগৎ কাঁদায়, তারা তারা তো ভাই এসেছে রে। যারা আপনি মেতে জগৎ মাতায়, তারা তারা তো ভাই এসেছে রে। যারা মারা
দেখলাম বলরাম বসুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব ধর্মের যে গোড়ামি, সেই গোড়ামিটিকে ভাঙতে চাইছেন, সেখান থেকে যাতে তার, বলরাম বসুকে তিনি খুব ভালোবাসতেন, সেখান থেকে যাতে তিনি বেরিয়ে আসেন সেই প্রচেষ্টা করছেন মাতাজি। তারপরে কথাটা আপনি বলবেন কি হবে তারপরে? তারপরে হবে যে ভক্তদের এই কথাগুলো বলছেন, সেই সময় শশধর এসে ঢুকলেন ওনার দুজন বন্ধুকে নিয়ে। আচ্ছা, আমি বোধহয় আগে একবার বললাম যে শশধরও এসেছিলেন ওখানে যখন বলরামের পিতার সঙ্গে কথা বলছেন, কিন্তু সেটা একটু ভুল হয়েছে। পিতার সঙ্গে যখন কথা বলছেন তখন শশধর ঢুকেননি, পরে ঢুকেছেন। সেই সময় যখন কথাবার্তা চলছে তখন শশধর ওনার দুজন বন্ধুকে নিয়ে ঢুকেছেন। তখন উনি, ঠাকুরের খুব আবার রসিকতা ছিল কিনা, বলছেন এই যে বাসক সজ্জায় বসে আছি, মানে কখন পণ্ডিত আসবে, ওয়েট করছেন। তারপর তো সব পণ্ডিত বসলেন, তখন ঠাকুর আবার বলছেন তোমার মধ্যে দুটো ভাব আছে, প্রথম হচ্ছে শান্ত স্বভাব, আর একটা হচ্ছে অভিমান শূন্য, এটা হচ্ছে জ্ঞানের লক্ষণ। তখন তোমার পণ্ডিত কিরূপ ভক্তি জিজ্ঞেস করছেন, এই কথা শুনে পণ্ডিত জিজ্ঞেস করছেন কিরূপ ভক্তি হলে তাকে পাওয়া যায়। তখন ঠাকুর বলছেন যে 3 রকমের ভক্তি আছে, সত্য, রজ, তম। সত্য ভক্তি হচ্ছে তারা মানে সবকিছু লুকিয়ে করবে, হয়তো মশারির ভেতরে ধ্যান করছে, কেউ জানতেও পারবে না, কেউ বুঝতেও পারবে না যে তারা এরকম ধ্যান করছে। আর রজ, তার একটু প্রচার হবে যে ধ্যান করছি, সবাই জানুক বুঝুক, এইটা। আর তম হচ্ছে বেশ হাঁক ডাক করবে, এক্ষুনি দাও আমি মাকে ডেকেছি, যেটা শাক্তরা করে, আমি এতবার মাকে ডেকেছি, এটা করেছি, মাকে আসতে হবে, আর একটু ষোড়শোপচারে পুজো, এটা হচ্ছে রজ, উপাচারটা। হ্যাঁ, ষোড়শোপচারে পুজো করতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে। কিন্তু যে সাত্ত্বিক, তার কোনো বাইরের কোনো বাহ্যিক লক্ষণ থাকে না, এটা উনি বলছেন। মাতাজি, একটা প্রশ্ন মনের মধ্যে আসছে যে পরবর্তীকালে আমরা যখন দেখছি শ্রীরামকৃষ্ণ সংঘ গড়ে উঠছে, তখন বলরামের যে বাড়ি, বলরাম বসুর যে বাড়ি গৃহ, সেটা একটা খুব বড় ভূমিকা গ্রহণ করেছিল। সেই সম্পর্কে যদি আপনি আমাদের। আচ্ছা, এখানে বলি তাহলে, যেমন এটা পুনর্যাত্রা হচ্ছে, ঠাকুর তো ওখানে গেলে কীর্তন গান ইত্যাদি হচ্ছে, আর উনি সমাধিস্থ হয়ে যাচ্ছেন। সমাধিস্থ হয়ে গিয়ে মানে উনি যেন সেখানে আমাদের হিন্দু ধর্ম, বা হিন্দু নয়, সনাতন ধর্মটা যে কি, সেটা সবার মধ্যে উনি বোঝাবার চেষ্টা করছেন। আর শুধু যে ভক্তরা, মানে পুরুষ ভক্তরাই তাই নয়, কিন্তু স্ত্রী ভক্তরা সবাই চিকের আড়াল থেকে সেটা লক্ষ্য করছেন, দেখছেন। আর ঠাকুর আবার ওখানেই তো অন্ন গ্রহণ করতেন, জল খাবার খেতেন, উনি থাকতেন ওই বাড়িতেই। তখন উনি স্ত্রী ভক্তরাই ওনাকে খাবার দিতেন। এই যে উনি একটা সবার মধ্যে একটা সহজ সরল সম্পর্ক, আর একটা যে শুদ্ধ পবিত্র ভাব সবার মধ্যে জাগিয়ে তুলতেন। যেখানে বলরাম মন্দিরে যখনই উনি যেতেন, বলরাম তো খুব সাত্ত্বিক ছিলেন, বাইরের কোনো আড়ম্বরই ওনার ছিল না, কিন্তু সেই জন্য বাইরের থেকে লোকেরা বুঝতে পারতো না যে বলরাম মন্দিরে আজকে কোনো অনুষ্ঠান আছে। কিন্তু ঠাকুর গিয়ে এত কীর্তন এত জমিয়ে দিতেন যে বাইরের থেকে লোকেরাও ভেতরে চলে আসতো কি হচ্ছে দেখবার জন্য, আর সেইভাবে তারা ভাবিত হয়ে যেত। গিরিশ ঘোষও সেরকম এসে প্রথম দেখেছি, দর্শন করেছেন। আর সবার মনের মধ্যে যে গ্লানি, সেটা তো আমরা জানি যে ঠাকুর যখন কারোর সঙ্গে বসতেন তার ভেতরটা উনি কাচের মতো দেখতে পেতেন। সেই জন্য যার ভেতরে যদি কোনো ত্রুটি থাকে, কিছু বলার থাকে, সেটাও ঠাকুর খুব সুন্দর করে তাকে বলে দিতেন। আর এটাই ছিল যে তারা আবার সেটা গ্রহণ করতেন, গ্রহণ করে নিজেদের ত্রুটিটাকে সংশোধন করতেন। এইভাবে ঠাকুর সবার মধ্যে দিয়ে ধর্মটাকে প্রচার করতে। হ্যাঁ, আমরা দ্বিতীয় অধ্যায় যেটা যখন দেখছি যে সংঘ গড়ে উঠছে, সেই সংঘ গড়ে উঠতে বলরাম বসুর বাড়ির কতখানি ভূমিকা এবং কথামৃত আমরা কিভাবে পাই, সেটা সংঘ গড়ে উঠলো, এটা তো ঠাকুরের শরীর যাওয়ার পরেই বলতে হবে, স্বামীজি শুরু করলেন। কিন্তু ঠাকুর যখন ওখানে ছিলেন
তখনও কিন্তু উনি রাখাল মহারাজ ওদের যখন অসুস্থ হতেন তখন বলরাম বসুর সঙ্গে উনি বৃন্দাবনে ওদের যে ওখানে পাঠাতেন কালাবাবুর কুঞ্জে। এমনকি শ্রী শ্রী মা যখন ঠাকুরের শরীর যাওয়ার পর বলরাম বাবুর বাড়িতেই এসে থাকতেন। আর নরেনের সঙ্গেও তো উনি ওখানে অনেক গান ইত্যাদি করতেন। ফষ্টি নষ্টি করতে ভালোবাসতেন তো ছোটদের সঙ্গে। ওদেরকে যেমন পূর্ণকে দেখার ইচ্ছা হলো, তো মাস্টারমশাই গেলেন, সকাল থেকে পূর্ণের নাম করছেন, তো পূর্ণকে ডেকে নিয়ে এলেন। আবার নরেন এসেছেন, নরেনকে বলছেন একটু গান করতে। নরেন বলছেন আমি ভাবছি এখন চলে যাব, আমার অনেক কাজ আছে। তখন আবার বলছেন কি, তুই যে গুহদের বাড়িতে যাস সবসময়, আমি আর ওখানে তো কোনো বাধা নেই, তোমার যেতে পারো। তখন বলছেন আমি এসব কথা বলতাম না, তুমি কেরেলি করলে সেই জন্য আমি তোমাকে এই কথাগুলো বললাম। এইভাবে উনি যে ওদেরকে আপন করে নিচ্ছেন, এই যে আপন করে নেওয়া, তার মধ্যে দিয়েই উনি কিন্তু সঙ্ঘের বীজটাকে বপন করলেন ওখানে। সমস্ত ওনার যারা ত্যাগী সন্তান ছিলেন, ধরুন তুরীয়ানন্দজি মহারাজ, অখণ্ডানন্দজি মহারাজ, রাজা মহারাজ, সবাই তো ওখানে পরে, প্রেমানন্দজির কথা তো প্রেমানন্দজি, আর পরবর্তীকালে ঠাকুরের শরীর যাবার পরেও কিন্তু ওরা ওখানেই আসতেন আর ঠাকুরের ভাব প্রচার হতো। আর এইভাবেই তো সংঘটা ওখান থেকেই তৈরি হলো। হ্যাঁ, কারণ মাও এসেছিলেন ওখানে, এটা মাও থাকতেন। ঠাকুরের শরীর যাওয়ার পর বলরাম বসুর স্ত্রীর সঙ্গে, সেটা একটা বিরাট বড় চরিত্র, নারী চরিত্র। রামকৃষ্ণ ভাব আন্দোলনে উনি অত্যন্ত ভক্তিবতী ছিলেন। আটপুরের যে আমাদের বিখ্যাত যে রাধাজীউর মন্দির, সেই পরিবারের, মিত্র পরিবারের ছিলেন। তার ভাই ছিলেন বাবুরাম, এবং তিনি পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের ত্যাগী শিষ্যদের মধ্যে অন্যতম স্বামী প্রেমানন্দ। তো এই যে পরিবার, সমস্ত পরিবারটাই শ্রীরামকৃষ্ণ চরণে নিবেদিত ছিল। এবং ওইখানেই কিন্তু কত দিন, কত বছর রাজা মহারাজ থেকেছেন। প্রথম অধ্যক্ষ যিনি স্বামী ব্রহ্মানন্দজি, তিনি থেকেছেন, বাস করেছেন। সেখান থেকে তিনি অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছেন বেলুড় মঠে। হ্যাঁ, এই জন্য বাড়িটাকে আমরা, স্বামীজিও বারবার যেতেন। মানে সেখানে তাদের অনায়াস গতাগত ছিল। এবং সব সময় সবকিছু, মানে শ্রীরামকৃষ্ণ জীবন থেকে সংঘ গঠন পর্যন্ত যখন কোনো স্থায়ী ঠিকানা ছিল না, বড়ানগর মঠ বা আলমবাজার মঠ তো স্থায়ী ঠিকানা ছিল না, ভাড়া বাড়ি, কিন্তু বলরাম বসুর বাড়ি কিন্তু তাদের কাছে স্থায়ী ঠিকানা ছিল। বিশেষ করে মায়ের কাছে, শ্রীমা সারদা দেবীর জীবনে বলরাম বসুর বাড়ি একটা বিশেষ। মিশন প্রতিষ্ঠা করলেন, মিশন প্রতিষ্ঠা করলেন স্বামী বিবেকানন্দ এই বলরাম বসুর বাড়িতেই করলেন। সেই জন্য বলরাম বসু বাড়ি এবং তার জীবনটা রামকৃষ্ণ মঠ মিশনের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে আমরা প্রথম মঠ বলতে পারি বলরামের বাড়ি। এবং শ্রীরামকৃষ্ণ যখন বলছেন বলরামের বাড়ি, আজকে বলরাম আমাদেরকে খ্যাট দিয়েছেন, মানে খাওয়া দাওয়ার আয়োজন করেছেন। দেখো, বলরামের বক্তব্য হলো যে তোমরা বলে সবকিছুই আর কি বলে এমন এমন তিনি জোগাড় করে দিতেন। কোনোটাই খুব পারফেক্ট ছিল না, কিন্তু গোটাটাই যতটা ওনার সাধ্য, কারণ ওনাকে একটা আয় বাধা ধরা ছিল ওনার, সেইটা দিয়ে চালাতে হতো। সেই জন্য ওনার কখনো মিতব্যয়ী ছিলেন, মিতব্যয়ী ছিলেন, মিতব্যয়ী বলা যেতে পারে, এবং খুবই মিতব্যয়ী এটা বলা। কিন্তু ঠাকুর আর ওনার ভক্তদের জন্য উনি যেন আরো কত করতে পারেন সেটা ওনার ভাব ছিল। এই জীবনটা একটা খুব, মানে সেই দিনকেই পড়ছিলাম স্বামী বিবেকানন্দের পত্রাবলী, তাতে দেখছি যে বলরাম বসুর অসুস্থ হয়েছেন এবং স্বামীজি লিখছেন চিঠি, তা আপনি কিন্তু সবসময় একটা বামুনের গরু খুঁজতে চান। অর্থাৎ মানে সে খাবে কম, কিন্তু সে তার থেকে দেবে বেশি, এটা কিন্তু করবেন না আপনি, এবার নিজের জন্য একটুখানি কিছু করুন। তো বলরাম বসুর যে জীবন বোধ, এটা খুব আশ্চর্য লাগে মাতাদি, যে কখনো তিনি আত্মীয় স্বজন ইত্যাদি ভোগ তাতে তিনি কিছু কখনো ব্যয় করতেন না। তিনি একটা পয়সা পেলেও তিনি জমিয়ে রাখতেন শ্রীরামকৃষ্ণ সেবার জন্য।
তার কাছে কিন্তু শ্রীরামকৃষ্ণ সচল জগন্নাথ ছিলেন, তাই না? এই যে রথ আসছে, রথের উৎসব, ও সেই বাড়িতে শ্রীরামকৃষ্ণ যেভাবে মানে মেতে উঠেছিলেন রথের দিনকে, সেটা আমরা এখনো স্মরণ করি। বলছেন না, বলরামের বাড়ি ভেতরে বৃন্দাবন, বাইরে নবদ্বীপ, মানে এত মানে ভাবে পূর্ণ হয়ে গেছে। মানে সব যারা এসেছেন সবাই ওইভাবে ভাবিত, এমনকি স্ত্রী ভক্তরাও ভেতর থেকে এসব দেখছেন, আনন্দ পাচ্ছেন। কিন্তু সুতরাং বলরামের বাড়ি এবং বলরাম বসুর জীবন শ্রীরামকৃষ্ণ জীবনে তো একটা বিশেষ আমরা দেখতে পাই তার গুরুত্ব। কথামৃতের মধ্যেও আমরা গুরুত্ব দেখতে পাই এই কারণে যে আমার মনে হয় মাতাজি যে মাস্টারমশাইয়ের সঙ্গে বলরাম বসুর খুব একটা হৃদ্যতার সম্পর্ক ছিল। দুজনেই খুব গম্ভীর আত্মা ছিলেন, খুব বিনয়ী ছিলেন, এবং দুজনেই কিন্তু রামকৃষ্ণ সঙ্গের পাশে নীরবে দাঁড়িয়েছিলেন চিরটা কাল, আজন্মই একদম নিঃস্বার্থভাবে, এবং কখনোই তার সেই উচ্চারণটা কখনো সচকিত ছিল না, একদমই নীরব নিবৃত ছিল। সেই জন্য মাস্টারমশাই বলরাম বসুর যে ভাবটা, মনের ভাবটাকে কথামৃতের মধ্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আমার ব্যক্তিগতভাবে একটা কি ভালো লাগে মাতাজি, আপনাকে বলছি, সে তাকিয়াতে ঠেস দিয়ে ঠাকুর আধা শোয়া হয়ে রয়েছেন, বলছেন সবাই এসে বলছে যে আপনি বিশ্রাম করছেন, তখন বলছেন হ্যাঁ বড় মানুষের বাবু, মানে তাকিয়াতে ঠেস দিয়েছেন, সেটাকে তিনি নিজেই ব্যঙ্গ করছেন। কতখানি তিনি উন্মুক্ত ছিলেন, যে বলরামের অন্ন শুদ্ধ অন্ন, পবিত্র অন্ন, বলরামের বাড়িতে সবাই এক সুরে বাঁধা, প্রত্যেকেই ঈশ্বর ভক্ত। এইগুলো যে একটা গৃহীর বা একটা নাগরিকের অবশ্য করা উচিত, এরকম পরিবার, সার্থক পরিবার, সেটি কিন্তু এই বলরাম বসুর মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ দেখিয়ে গেছে। আমাদের খুব ভালো লাগলো মাতাজি আপনার কাছে এই একটা গুরুত্বপূর্ণ বিষয় শুনে, এবং আমরা সকলেই খুব সমৃদ্ধ হলাম মাস্টারমশাই শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত এবং বলরাম বসু দুজনকে একসাথে পেয়ে, এবং সুন্দর সুন্দর চিত্র আমরা দেখতে পেলাম। আমরা এক গান শুনে নেব, তারপরে আমরা আমাদের আলোচনা শেষ করব। খুব আনন্দ হলো আমারও, কারণ এটা ধ্যানের বস্তু, এটা ধ্যানের বস্তু একদম। এটা যত আমরা ধ্যান করব তত আমাদের চিত্ত শুদ্ধ হবে। ঠিক কথা, ঠিক। हरि की कथा होए जब जहाँ, गंगा हो चली आवे तहाँ। हरि की कथा होए जब जहाँ, गंगा हो चली आवे तहाँ। हरि की कथा होए जब जहाँ, गंगा हो चली आवे तहाँ। हरि 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 सुमिरन करो, हरि 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 सुमिरन करो, हरि 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 सुमिरन करो। हरि चरनार वृंदयोर धरो, हरि चरनार वृंदयोर धरो। हरि 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 सुमिरन करो। यमुना सिंधु सरस्वती आवे, यमुना सिंधु सरस्वती आवे। गोदावरी विलंबन लावे, सर्वतीर्थ को वासा जहाँ, सर्वतीर्थ को वासा जहाँ। सूर हरि कथा होए तहाँ, सूर हरि कथा होए तहाँ। हरि 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 सुमिरन करो, हरि 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 सुमिरन करो, हरि 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 सुमिरन करो।
हरि पीले 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 हरि नाम का प्याला, हरि पीले 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 हरि नाम का प्याला। इसको पी कर और पिला कर, इसको पी कर और पिला कर, बन जा तू मतवारा मतवारा मतवारा, हरि नाम का प्याला। हरि पीले 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 हरि नाम का प्याला, हरि पीले 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 हरि नाम का प्याला, हरि पीले 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 हरि नाम का प्याला, हरि नाम का प्याला। हरि 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 सुमिरन करो, हरि चरनार वृंदयुर धरो, हरि चरनार वृंदयुर धरो। हरि 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 सुमिरन करो, हरि 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 सुमिरन करो। যে আমরা শেষ করব প্রণাম মন্ত্র দিয়ে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাশ্রিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশু বিদ্যাং তং রামকৃষ্ণং শিরসা নমাম।